লোকজনের লাইফে এখন প্রচণ্ড চাপ আসে, ঠিক আছে, যে তাদের এক্সাম সামনে, তাদের প্রচুর সিলেবাস বাকি, তাদের পড়াশোনাটাকে কমপ্লিট করতে হবে, তারপর আবার রিভিশন দিতে হবে। তো আমার লাইফে যখন এরকম টাইপের সিচুয়েশান আসে, তখন আমি সিরিয়াসলি সেটাকে মানে নিই না এমন না, পড়তে বসি, পড়াশোনা মোটামুটি করি, বইয়ের পাতা পাতা উল্টাই, ঠিক আছে, তারপরে সামনে থেকে যদি দেখি মা বাবা দেখছে, ঠিক আছে, না পড়াশোনাটা করতে হবে, তখন মনে হয় যে না, কিছু একটা লাইফে হতে হবে না। তারপরে হঠাৎ করে ভাবি এত যে পড়াশোনা করছি, কিন্তু আমার তো স্বপ্ন দুটো, একটা হচ্ছে সুন্দরী আর বড়লোক হওয়া। তো তারপরে সেকেন্ড থট আমার কি আসে, যে সুন্দরী তো হওয়াটা কোনো ব্যাপারই না, যদি আমি একবার বড়লোক হতে পারি তাহলে তো সুন্দরী হওয়াটা কোনো ব্যাপারই না, পটাশ করে আমি সুন্দরী হয়ে যাবো। আমি মেকআপসের প্রোডাক্টস কিনে নেবো, সমস্ত কিছু মানে মেকআপস বিউটি প্রোডাক্টস, তো ওগুলো নিয়ে আমার কোনো চাপই নেই। কিন্তু থার্ড পয়েন্ট আমার মাথায় কী আসে, যে আমি বড়লোকটা হবটা কী করে, মানে বড়লোক হওয়ার জন্য কি দরকার, টাকা পয়সা, মানে একটা লামসাম অ্যামাউন্ট অফ মানি দরকার। তো সেই মানিটা আমি কি করে পাবো, লামসাম অ্যামাউন্ট, তার উপরে আবার মানে এখন যদি আমি জবে ঢুকি, আমার স্যালারি কত হবে, ম্যাক্সিমাম আমি যদি ঢুকলাম, যদি গ্রুপ এ গেজেটেড অফিসারে ঢুকি, ঠিক আছে, তাহলে কত হবে, অ্যারাউন্ড 70 ধরে নিলাম, বা কম বেশি আপনারা যারা জানেন মেনশন করে দেবেন। কিন্তু এখন আমি ভাবছি যে না, আমাকে বড়লোক হতে হলে কী করতে হবে, আমাকে বড়লোক হতে হলে ব্যাংক ডাকাতি করতে হবে। মানে এটা আমার মাথায় এখন এই সিরিয়াস মোমেন্টে এটা চলছে। এবার আমার নেক্সট পয়েন্ট মাথায় কি চলছে, যে এই যে আমি ব্যাংক ডাকাতি করব, এটার জন্য পুলিশ কেস হতেই পারে, ঠিক আছে, তখন আমাকে কে বাঁচাবে। মানে বুঝতে পারছেন, মানে একটার পর একটা থটস আমার মাথায় চলতেই থাকছে এবং চলতে থাকছে। ফলত আমার লাইফে সিরিয়াসও হওয়া হচ্ছে না, সুন্দরীও হওয়া হচ্ছে না, আর বড়লোকও হওয়া হচ্ছে না। আপনারা প্লিজ কিছু আইডিয়া দিন যে কীভাবে বড়লোক হওয়া যায়।